হ্যাঁ, তো এখন হচ্ছে হলো আমরা আমরা করা হয়েছিল আমাদের এই পর্যন্ত আর ক্লায়েন্ট পর্যন্ত। এরপরে হচ্ছে হলো আমাদের এই যে এই পার্টটা। তো এই পার্টটার ভিতরে আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস আছে। জিনিসটা হচ্ছে হলো এই যে আমাদের কার্ড ডিজাইনগুলো আছে, আমাদের যে কোনো ই কমার্স ডিজাইন, প্রজেক্ট ডিজাইন, পার্সোনাল পোর্টফোলিও ডিজাইন বা যে কোনো ওয়েবসাইটে এই কার্ড ডিজাইনটা কিন্তু খুব একটা মোস্ট পপুলার থিং এখন হচ্ছে হলো যে ডিজাইনের ক্ষেত্রে। আর দ্বিতীয়ত হচ্ছে হলো এই কার্ডগুলার ডিজাইন করতে সুন্দরভাবে যদি এমন একটা কার্ড ডিজাইন করতে পারি, তাহলে আমরা আমাদের পছন্দ মতো বাটন বা যে কোনো কিছুই এরপর আস্তে আস্তে ডিজাইন করতে পারবো। তো কার্ড হচ্ছে হলো একটা প্রাইমারি, যে একটা যে কোনো ওয়েবসাইটের প্রাইমারি একটা জিনিস। তো এই জায়গায় কার্ড ছাড়াও আরও কিছু জিনিস আছে, যেমন ব্যাকগ্রাউন্ডে কিছু শেপ ডিজাইন আছে, এরপর হচ্ছে হলো উপরে কন্টেন্ট আছে। তো এখন এই জায়গায় আমাদের দুইটা ইম্পর্টেন্ট জিনিস একটু আমরা খেয়াল করব, নতুন দুইটা জিনিস একটু দেখব যেগুলো আগে দেখি নাই। সেটা হচ্ছে হলো এই যে পিছনে ব্যাকগ্রাউন্ড শেপ দিয়ে ডিজাইন তৈরি করা, এই ডিজাইনটা কীভাবে তৈরি করছি, অ্যান্ড দেন কীভাবে আমরা এই ডিজাইনটার উপরে, বা আমরা যদি বলি যে এই কন্টেন্টটাকে কীভাবে এই ডিজাইনটার উপরে ওভারলে করছি, অ্যান্ড আমাদের যে কার্ডগুলা কীভাবে তৈরি করছি। তো প্রথম টপিকটা হচ্ছে হলো আমাদের কিভাবে আমরা এই ওভারলে তৈরি করছি। দ্বিতীয় টপিকটা হচ্ছে হলো আমরা কিভাবে এই কার্ডগুলা তৈরি করছি অ্যান্ড কার্ডের ভিতরে অ্যানিমেশনগুলা দিছি। তো এই ক্ষেত্রে প্রথমে হচ্ছে হলো আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যে আমরা আগে দেখছিলাম যে আমাদের এইটা যখন ডিজাইন করছিলাম তখন আমরা দেখছিলাম যে আমরা এই এলিমেন্টগুলোকে বর্ডারের সাথে ডিজাইন করছি। তো স্ট্যাটিক অবস্থায় যে কোনো ইমেজ বলি আমরা বা যে কোনো কিছু, এটা হচ্ছে হলো ফিক্সড থাকে, বা এটার যে শেপিং বা পজিশন এটার ফিক্সড থাকে। তো পজিশন অ্যাবসুলেট অথবা রিলেটিভ এটা করার মাধ্যমে আমরা ফিক্সড থেকে মুভ করে অন্য কোনো একটা অবস্থানে নেই। তো এই জায়গায় অ্যাবসুলেট হচ্ছে হলো যে আমি যেই অবস্থানে রাখছি সেই অবস্থানে এই পজিশনটা অ্যাবসুলেট, অ্যান্ড রিলেটিভ হচ্ছে হলো এই যে আমার এলিমেন্ট, যেমন এইটার এলিমেন্ট যদি আমি রিলেটিভ দেই, তো রিলেটিভ যদি আমি দিতে চাই তাহলে দিতে হবে হচ্ছে হলো এটা যেই কন্টেইনারের মধ্যে আছে কন্টেইনারের মধ্যে। তো কন্টেইনারের মধ্যে দিলে তখন হচ্ছে হলো আমার ভিতরের এলিমেন্টগুলোর পজিশনিং হচ্ছে হলো বর্ডারের সাথে হবে। নর্মালি যদি আমরা দেই তখন হচ্ছে হলো আমরা মার্জিন প্যাডিং ব্যবহার করে এরপর হচ্ছে হলো আমাদের এগুলা পজিশনিং করি। যেমন এটা নিচে আমি একটা মার্জিন দিছি বা প্যাডিং ব্যবহার করছি, যার কারণে নিচে একটা স্পেস আসছে। এরপর এইটার নিচে আবার আমি একটা মার্জিন দিছি বা মার্জিন বটম দিছি, সেই কারণে এটার নিচে একটা স্পেস আসছে। কিন্তু আমার এই জায়গায় হচ্ছে হলো যখন ডিজাইন করতে যাব তখন হচ্ছে হলো আমার একটা ডিজাইনের উপরে বা একটা ইমেজের উপরে বা যে কোনো একটা কন্টেন্টের উপরে আরেকটা কন্টেন্ট ওভারলে করা লাগতে পারে, অথবা যে কোনো একটা ওয়াটারমার্ক আনতে হতে পারে। তো সেই ক্ষেত্রে তখন হচ্ছে হলো আমরা সেম দুইটা ডিজাইন বা সেম দুইটা পদ্ধতিতে, হচ্ছে হলো যদি দুইটা করি, পজিশনিং করি, তখন হচ্ছে হলো এইরকম একটা স্পেস আসবে। আমি যদি এই জায়গায় মার্জিন নাও দিই তাহলে তারপরেও কিন্তু এটা সিরিয়াল বাই একটার পর একটা আসবে। এটার শেষ হওয়ার পরে তারপর হচ্ছে হলো আমার এই কন্টেন্টটা আসবে, এইটার উপরে কিন্তু এটা আসবে না। তো এটার উপরে যদি আমি এটা আনতে যাই তখন হচ্ছে হলো আমার এইটারে একভাবে পজিশনিং করা লাগবে, অ্যান্ড এইটাকে আমার হচ্ছে হলো অন্যভাবে পজিশনিং করা লাগবে। তখন আমি একটার উপরে আরেকটা ওভারলে করতে পারবো। ঠিক এইরকমই ব্যাপারটা। তো আমরা যখন ডিজাইন করছি তখন আমরা বলছি যে এই জায়গায় এটা দুইটা ভাগ ছিল, ইমেজগুলো একটা প্যারেন্ট কন্টেনারের মাঝে ছিল আর টেক্সটগুলো। তো ইমেজগুলো যখন একটা প্যারেন্ট কন্টেনারের মাঝে ছিল, প্যারেন্ট কন্টেনারের আমরা পজিশন হচ্ছে হলো রিলেটিভ করে দিছি। এর মাধ্যমে আমরা বুঝাইছি যে আমার ভিতরের কন্টেন্ট যেগুলো আছে এগুলোর পজিশন বর্ডারের সাথে হবে। আমি মার্জিন প্যাডিং দিয়ে হচ্ছে হলো আমি এটার পজিশনিং করব না। তো বর্ডারের সাথে করে দেওয়ার পরে আমার এই এলিমেন্টটা কোন বর্ডারের থেকে কাছে আছে, এই এলিমেন্টটা কোন বর্ডার থেকে কাছে আছে, সেইভাবে হচ্ছে হলো আমরা ডিজাইনগুলা সেট করছি। তো ঠিক সেমভাবে আমাদের যে এই ডিজাইনটাও একইভাবে। তো এই জায়গায় আমাদের হচ্ছে হলো যে যেহেতু আমরা এই ইমেজটার উপরে এই ইমেজটা, এই যে নিচের ওয়াটারমার্কটা আছে এটার ওভারলে করছি,
তখন কি করছি আমরা প্রথমে পুরা কন্টেইনারটারে একটা শেপ দিছি, শেপ দেওয়ার পরে সেটার মানে পুরা কন্টেইনার নিছি, কন্টেইনারটাকে হচ্ছে হলো পজিশন রিলেটিভ করার পরে এগুলার পজিশন অ্যাবসোলেট করে তারপর হচ্ছে হলো আমরা পজিশনিং করছি টপ বটম দিয়ে। তো তার মানে এইটারও আমার কাজ করা লাগছে, এইগুলারও আমার কাজ করা লাগছে। এখন এই ক্ষেত্রে আমরা যদি এই যে নিচের যে ওয়াটারমার্কগুলো বা যে শেপগুলো আছে ওয়াটারমার্ক, এগুলাকে যদি আমি এইটা আর এইটা ধরি অ্যান্ড উপরের যে কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টটাকে যদি আমি এই বড় ইমেজটা ধরি, তাহলে আমার কি করতে হবে? তাহলে এইগুলাকেও বর্ডারের সাথে রিলেটিভ করতে হবে পজিশনিং, অ্যান্ড দেন আমার হচ্ছে হলো এই মেইন কন্টেইনারে আরেকটা প্যারেন্ট কন্টেনারের মাঝে রাখতে হবে। আরেকটা প্যারেন্ট কন্টেনারের মাঝে রাখলে তাহলে তখন আমরা এই কন্টেন্ট যেগুলো আছে, যেমন আমার এই কন্টেন্ট, তারপরে এই কার্ড, এইগুলাকে হচ্ছে হলো আমি আমার এই ইমেজ হিসাবে ধরতে পারি যে এইগুলা হচ্ছে হলো আমার একটা ইমেজ। তো ইমেজ বানাইতে হলে কি করতে হবে? এগুলারে আমার একটা প্যারেন্ট কন্টেনারের মাঝে আগে রাখতে হবে। তো রাখলে তখন আমি ওই প্যারেন্ট কন্টেনারে ধরে নিব যে ওটা আমার একটা ইমেজ বা স্ট্যাটিক কোনো কন্টেন্ট। তারপরে সাধারণভাবে আমি যেভাবে এটার উপরে এটা দিছি, দেন জেড ইন্ডেক্স বাড়ায় অন করে দিছি, তাতে হচ্ছে হলো আমার পুরা ইমেজটা যেমন এগুলা নিচে চলে গেছে এটা উপরে চলে আসে, ঠিক সেমভাবে এটা পজিশনিং করার পরে এই পুরা ইমেজটা বা পুরা কন্টেন্ট যেটা আমি মনে করছি যে এটা আমার একটা পুরা ইমেজ, ওই কন্টেন্টটার যদি জেড ইন্ডেক্স বাড়ায় দিই তখন সেই ক্ষেত্রে হচ্ছে হলো আমার এই পুরা ইমেজটা বা পুরা যে ওভারলেটা সেটা এটার উপরে ফিক্সড হবে। তো এটা আমরা এখন একটু কোডের মাধ্যমে দেখি। এইটাই হচ্ছে হলো জেনারেল প্রসেস, তারপর হচ্ছে হলো বাকিটা আমরা কোডের মাধ্যমে করতে করতে বুঝবো। আচ্ছা, ক্লায়েন্ট লোয়ার এগুলো হচ্ছে হলো ক্লায়েন্ট লোয়ার পর্যন্ত করা শেষ হয়েছে। তো এরপর হচ্ছে হলো আমাদের এটাকে বলি আচ্ছা ওয়ার্ক সিস্টেম বা সার্ভিস বলি। হ্যাঁ, এটারে আমরা বললাম যে সার্ভিস, মানে আমরা কি কি সার্ভিস দিই? বিজনেস এরিয়া প্ল্যানিং, ফিনান্সিয়াল প্ল্যানিং সিস্টেম, ডেভেলপমেন্ট ওয়েবসাইট অ্যান্ড অ্যাপ, আর মার্কেট অ্যানালাইসিস। তো এটাকে আমি সার্ভিস নামে ট্যাগ দিই। তো এখন হচ্ছে হলো আমার কাজ হবে, এটা প্যারেন্ট কন্টেইনার, এটা হচ্ছে হলো ক্লায়েন্ট লোয়ারের শেষ। ও আচ্ছা, ক্লায়েন্টটা শুরু এই জায়গা থেকে, তো এখন এই জায়গার নিচ থেকে আচ্ছা আমি আগে একটু মিনিমাইজেশন কাজ করি। ন্যাপবার গেল, কন্টেইনার হিরো গেল, ক্লায়েন্ট কন্টেইনার গেল, এখন হচ্ছে হলো আমার সার্ভিস পার্ট, SERV, সার্ভিস সেকশন, সার্ভিস সেকশন। তো এখন আমি হচ্ছে হলো ডট সার্ভিস কন্টেইনার, সার্ভিস কন্টেইনার, দেন এখন আমি বলছি যে আগে হচ্ছে আমি তো এই ইমেজটা উপরের যে ইগুলো আছে এগুলাকে একটা ইমেজ ধরতে হলে এই উপরের পুরা সবগুলো হচ্ছে হলো আমার একটা কন্টেন্ট বা একটা ইমেজ, বা যা ধরি যে আমার এই ইমেজটা শুধুমাত্র, আর নিচেরগুলো হচ্ছে হলো অন্যান্যগুলো। তো আমার হচ্ছে হলো প্রত্যেকটা আলাদা আলাদাভাবে রাখতে হবে। তো যার কারণে আমার উপরের কন্টেন্টগুলো একটা কন্টেনার ছাড়া কন্টেনারের ভিতরে থাকবে, আর বাকিগুলো হচ্ছে হলো ওপেন স্পেসে থাকবে বা জাস্ট মেইন কন্টেনারের আন্ডারে থাকবে। তো মেইন কন্টেনারের আন্ডারে যেহেতু থাকবে, প্রথমে আমরা কি ডিজাইন করবো হচ্ছে হলো ব্যাকগ্রাউন্ড। তো বিজি ব্যাকগ্রাউন্ড ডিজাইন পুরোটাই লিখি BAC, ব্যাকগ্রাউন্ড ডিজাইন। তো ব্যাকগ্রাউন্ড ডিজাইনের জন্য আমার প্রথমে ইমেজগুলো ইম্পোর্ট করতে হবে। তো আমি সরাসরি কপি পেস্ট করি, এই জায়গায় কাজ কিছুই নেই, শুধুমাত্র আমি আইডি দিছি, আইডি সেট করছি প্রত্যেকটা ইমেজের জন্য, আর হচ্ছে হলো আমার যে ইমেজগুলো আছে এগুলাকে জাস্ট শুধু IMG ট্যাগ দিয়ে ইম্পোর্ট করছি।
তো একটু ইম্পোর্ট করার পর রেজাল্ট কি আসছে সেটা যদি একটু দেখি। ওকে, তো এই জায়গায় আমার সব যে এইগুলা আছে, এই আইকনগুলা ছিল বা ওয়াটারমার্কগুলা ছিল, এগুলা সব ইম্পোর্ট হয়েছে। এখন আমার এগুলাকে আগে সাজানোর পালা। তো এর জন্য ওয়ার্ক সিস্টেম, ওয়ার্ক সিস্টেম, ওয়ার্ক সিস্টেম, ওয়ার্ক সিস্টেম, এই যে ওয়ার্ক, এটা তো ওয়ার্ক সিস্টেম কার্ড। ক্লায়েন্ট ইমেজ, ওয়ার্ক সিস্টেম, আচ্ছা ব্যাকগ্রাউন্ড ডিজাইন। ও, এই জায়গা থেকে শুরু। তো সার্ভিস সেকশন, সার্ভিস সেকশন, সার্ভিস কন্টেনার। তো প্রথম হচ্ছে হলো আমার মেন কন্টেনারটার পজিশন সাইজগুলো সেট করি, তারপর হচ্ছে হলো আমার ইমেজগুলো নিয়ে কাজ করব। তো হাইট 100 ভিএইচ, উইথ দিলাম 100%, মার্জিন টপ। আচ্ছা, তো হাইট ওয়েট সেট করার পরে আমার উপরের যে কন্টেন্ট, সার্ভিস কন্টেইনার, ওকে তো ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে হলো আমার এই যে, আমি যদি দেখি আমার এই জায়গার থেকে হলো একেবারে মিশে আছে, মানে এটার জন্য একটা মার্জিন দরকার। তো মার্জিন টপ দিব আমি, যেহেতু টপ সাইডে স্পেস দরকার, এমটি মার্জিন টপ। তো এখন যদি আমি দেখি, তাহলে এই যে আমার এটার সাথে একটা মার্জিন ক্রিয়েট হয়েছে, মানে আমার যে এটা আছে এটার সাথে একটা স্পেস তৈরি হয়েছে। এখন হচ্ছে হলো মার্জিন দেওয়ার পরে আইটেমগুলোকে আগে একটু সেন্টারে নেই, তো এর জন্য আমার হচ্ছে হলো ডিসপ্লে ফ্লেক্স সেট করতে হবে। ডিসপ্লে তারপর যেটা বলছিলাম যে প্যারেন্ট কন্টেইনার, যেহেতু আমার সার্ভিস কন্টেইনার হচ্ছে হলো আমার এই সেকশনের জন্য বা সার্ভিস সেকশনের জন্য প্যারেন্ট ডিভ। তো এটার হচ্ছে হলো পজিশনিং, ভিতরের যত কন্টেন্ট আছে সবগুলোর পজিশনিং আমি হচ্ছে হলো বর্ডারের সাথে করব। তো এর জন্য আমি পিওএস পজিশন বর্ডার রিলেটিভ দিলাম। রিলেটিভ দিছি শুধু, মানে এটাতে বুঝায় যে বর্ডার রিলেটিভ, মানে বর্ডারের সাথে। এখন আমি যদি টপ জিরো দিই, বটম জিরো দিই, এইভাবে আমি হচ্ছে হলো স্পেসিং করতে পারবো বা আইটেমগুলারে আমি পজিশনিং করতে পারবো। তো এই জায়গায় আমার মেইন কন্টেইনারের কাজ শেষ। এখন হচ্ছে হলো আমার ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড ডিজাইন, ব্যাকগ্রাউন্ড ডিজাইন প্রথমে হচ্ছে হলো প্রত্যেকটা ইমেজকে কল করে দেন হচ্ছে হলো আমি সরাসরি কাজ করি। হ্যাশ bg1, bg1, 2, 3, 4, bg1,
দেন এটার জন্য প্রথমে পজিশন, আচ্ছা আগে একটু দেখি পজিশনিংগুলো করার আগে। তো এটারে আমি সেন্টারে দেওয়ার পরে প্রত্যেকটা একটা সিরিয়ালে সেন্টারে হয়েছে। তো সেন্টারে হওয়ার পরে এখন হচ্ছে হলো আমার পজিশনিংয়ের কাজ শুরু। ইওএস পজিশন, এখন যেহেতু উপরেরটা আমি মেইন রিলেটিভ করে দিছি, এখন হচ্ছে হলো এটাতে জাস্ট ফিক্স থেকে আমার সরাইতে হবে। তো এর জন্য আমি অ্যাবসোলিউট পাইছি, অ্যাবসোলিউট করে দিছি। তো অ্যাবসোলিউট করে দেওয়ার পরে এখন আমি যদি যাই মেইন ডিজাইনে, তো আমার এখন এই জায়গায় পজিশনিংয়ের এটা যখন আমি অ্যাবসোলিউট করে দিছি তখন দেখতে পারতেছি যে এটা একেবারে সেন্টারে চলে আসছে। মানে এটার পজিশনিং তখন চেঞ্জ হয়ে গেছে। তখন আর এটা ওই যে আমি যে বর্ডার ওই যে ডিসপ্লে ফ্লেক্স দিয়ে কাজ করছি ওইটা আর এটার উপরে অ্যাভেলেবেল নাই। তো এখন এই জায়গায় আমার দেখতে হবে যে যেই এলিমেন্টটা আমরা ডিজাইন করতেছি এটা কোন বর্ডার থেকে কাছে বা কোন বর্ডারে আমি ভ্যালু পাস করলে কম ভ্যালুতে বা কম সংখ্যায় আমি হচ্ছে হলো কাজটা কমপ্লিট করতে পারবো। তো এটা আমার এই জায়গায় যদি দেখি তাহলে এটা হচ্ছে হলো লেফট বর্ডার আর হচ্ছে হলো টপ বর্ডার থেকে কাছে। এখন যদি আমি এটা বটম বর্ডার থেকেও করতে চাই তাহলে করতে পারবো, কিন্তু ওই জায়গায় ভ্যালু বা যেই আমরা পাস করব ওইটার মান অনেক বড় হবে। তাইলে আমার হচ্ছে হলো বেশি ট্রাফিক বা বেশি ডাটা এটার জন্য দরকার হবে। তো এর জন্য আমরা হচ্ছে হলো কম কতটুকু যত কম পারবো তত কম ভ্যালুতে হলো কাজ করতে হবে। এখন যেই দিক থেকে আমি কম ভ্যালু দিলে আমার কাজটা সহজে হয়ে যায়, আমার সেই দিক থেকে করতে হবে। আমি চাইলে এটা রাইট থেকে যদি 1000 দিই তাইলে হয়তো বা এইদিকে আসবে, কিন্তু তাইলে আমার ভ্যালু যেতে হবে 1000। এই দিক থেকে যদি আমি দিই 34, লেফট 34 দিই 34 পিক্সেল, তাইলে হচ্ছে হলো আমার কাজটা হয়ে যায়। তাহলে কই 1000 আর কোন জায়গায় হচ্ছে হলো আমার 34, তো দুইটার ভ্যালুতে হিউজ ডিফারেন্স। তো এটা হচ্ছে হলো আমার ওয়েবসাইটের ইউআই লোড নিতে অনেক হিউজ একটা ইম্প্যাক্ট ফেলে। তো এই কারণে হচ্ছে হলো আমরা যখন ডাটা পাস করব বা ডাটার সাথে ভ্যালু পাস করব তখন হচ্ছে হলো আমার এই দিকটা একটু নজরে রাখতে হবে যে আমি কোন দিক দিয়ে ভ্যালু পাস করলে বা কোন ভ্যালুটা দিলে আমার সবচেয়ে কম ভ্যালুটা দিতে পাস করতে পারবো এই জায়গায়, বা কোন ভ্যালুটা দিলে আমি কম ভ্যালুটা ইউজ করতে পারবো। তো এই জন্য আমি এটা যেহেতু লেফট বর্ডারের সাথে অ্যান্ড হচ্ছে হলো টপ বর্ডারের সাথে কাছাকাছি আছে বা এই জায়গার থেকে ভ্যালু পাস করলে সহজে করা যায়, তো আমি হচ্ছে হলো টপ 0 আপাতত আমি জাস্ট যেটা যেই জায়গায় বসবে সেই জায়গায় আমি হচ্ছে হলো এটারে বসায় রাখি, পরে হচ্ছে হলো পজিশনিং বা স্পেসিং যা দেওয়া লাগে দিব। তো টপ বর্ডারের সাথে কাজ করতে হবে, লেফট বর্ডারের সাথে কাজ করতে হবে। তাহলে লেফটও 0 টপও 0। তো সেমভাবে BG2, তো আমি BG2 কি কন্ট্রোল BG2 হচ্ছে হলো আমার বড় রেক্ট্যাঙ্গেল যেটা আছে এইটা। তো স্বাভাবিকভাবেই এটার কাজ হচ্ছে হলো রাইট বর্ডারের সাথে আর টপ বর্ডারের সাথে, যে যদিও এটা সেন্টারে থাকবে তাহলে আমি যদি টপ ভ্যালু বা রাইট ভ্যালু না দিই তাহলেও চলে, কিন্তু তারপরও যেহেতু আমার টপ ভ্যালু বা রাইট ভ্যালু XY অক্ষর দুইটা মানই দরকার, তো সেহেতু আমার 0 হইলেও পাস করা উচিত। তো সেই কারণে আমরা হচ্ছে হলো বিজি, এটা হচ্ছে হলো 2 2। প্রথমেই পজিশন চেঞ্জ করতে হবে, ডিফল্ট পজিশন থেকে অ্যাবসোলিউট নিতে হবে। দেন রাইট রাইট 0 টপ 0। যেহেতু এটা সেন্টারে থাকবে তো টপ বটম যে কোনো একটা দিলেই হবে, এটাতে কোনো প্রবলেম নেই। কারণ এটা সেন্টারে থাকবে তো যেই দিক থেকে যেই ভ্যালুই দেই সমান ভ্যালু হবে। দেন এটা হচ্ছে হলো BG3 BG3। তো BG3 কোনটা? ডট অর্নামেন্ট অর্থাৎ এইটা। তো আমি যদি আবার ডিজাইনে যাই তাহলে এই ডট অর্নামেন্টের কাজ কোন জায়গায়? এটা হচ্ছে হলো বটম ভ্যালু আর হচ্ছে বটম বর্ডার আর হচ্ছে হলো লেফট বর্ডারের সাথে কাজ করতে কাছাকাছি। তো এইটারে হচ্ছে হলো আমার বটম বর্ডার আর লেফট বর্ডারের সাথে 0 করে আপাতত কল করতে হবে। তো সেই হিসাবে আমি প্রথমে পজিশন অ্যাবসোলিউট অ্যাবসোলিউট, তারপর লেফট না বটম বটম 0 লেফট 0। ঠিক সেম ভাবে আমার হচ্ছে হলো ইক্লিপস বা এই যে সার্কেল যেটা আছে এটা আছে হচ্ছে হলো আমার
এই নিচে রাইট বর্ডারের সাথে আর হচ্ছে হলো বটম বর্ডারের সাথে, রাইট বটমের সাথে। তাহলে আমি হচ্ছে হলো এটার জন্য আবার সেম ভাবে 4 পজিশন অ্যাবসোলিউট রাইট বর্ডার বটম 0 রাইট 0। তো এখন যদি আমি আমার ডিজাইনটাতে দেখি, তো এখন যদি আমার ডিজাইন দেখি তাহলে সবগুলা মোটামুটি তার অরিজিনাল যেই জায়গায় থাকা উচিত বা যে জায়গায় আর কি যেই সাইডে মার্জিন করা হবে সেই সাইডে এটা নিজের পজিশন সেট করে নিছে। এখন জাস্ট আমার ভ্যালু কমায় বাড়ায় স্পেসিং করতে হবে। তো আমি আবার একটু ভিএস কোডে যাই। তো দেন এখন এই জায়গা থেকে চলো প্রথমে আমার BG1 এর জন্য ধরি। BG1 টপ থেকে 300 px, লেফট থেকে 25 px। তো এখন যদি দেখি তাহলে এটা জায়গা মতো চলে আসছে। ঠিক সেম ভাবে আমার এইটারও নিয়েও কাজ করতে হবে, এটার নিয়েও কাজ করতে হবে। যেহেতু এটা হাইট ওয়েটের সাথে সাথে পজিশনিং এর সাথে সাথে হাইট ওয়েট জেড ইন্ডেক্স অনেক কিছুর কাজ আছে। তো এইটা আপাতত করতেছি না, আমরা 2 বাদ দিয়ে 3 4 করে তারপর হচ্ছে হলো 2 এর কাজ করব। তো এরপর হচ্ছে হলো আমার ডট অর্নামেন্ট হচ্ছে হলো আমার 3 নাম্বার। তো BG3 তে যাই, বটম বর্ডারের সাথে 88 px, লেফট বর্ডারের সাথে 143 px। যদি এটা দেখি এটা এটার জায়গায় আসছে, এখন এইটারে পজিশনিং করলে তখন হলো আমরা বুঝতে পারবো। তো ঠিক সেম ভাবে রেড সার্কেলটাকেও করি। রেড সার্কেলটা হচ্ছে হলো BG4। আচ্ছা 2 মিনিট একটু। আচ্ছা সরি, যে জায়গায় ছিলাম আমরা। কই, হ্যাঁ। তো আমরা ছিলাম হচ্ছে হলো BG4-এ, মানে আমাদের যে সার্কেলটা ছিল ওইটার পজিশনিং এর জায়গায় ছিলাম। বটম 88 px, রাইট 145 px। তো এখন হচ্ছে হলো আমার মেইন যেটা আছে 2 নাম্বারটা, এটার হাইট ওয়েট সেট করব, এন্ড দেন আমরা বাকি কাজগুলো কমপ্লিট করব। 2 নাম্বার প্রথমে হচ্ছে হলো রাইট 70 px, টপ হচ্ছে হলো 130 127। HE height 682 682 px, width 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 70 কই যেন 1123 23 px। তো এখন যদি দেখি তাহলে আমার শেপিংগুলো মোটামুটি কমপ্লিট। দেন এখন হচ্ছে হলো বর্ডার রেডিয়াস দিতে হবে। তো বর্ডার রেডিয়াস দিব টপ লেফট
তো তার জন্য বর্ডার টপ লেফট রেডিয়াস, টপ লেফট রেডিয়াস 230। ঠিক। তো এখন মোটামুটি কমপ্লিট। তো এখন হচ্ছে হলো আমার যে ইমেজগুলো আছে এগুলো হচ্ছে হলো এটার উপরে আছে। তো এটার নিচে নামানোর জন্য জেড ইন্ডেক্স দিতে হবে এটারে। তো এটার জেড ইন্ডেক্স আমি 1 করে দিই। জেড 1। তো এখন হচ্ছে হলো আমার ডিজাইন কমপ্লিট। তো ব্যাকগ্রাউন্ড ডিজাইন আমার এই পর্যন্ত মোটামুটি কমপ্লিট। এখন হচ্ছে হলো আমার মেইন যে ফ্রন্ট এন্ডের যে কন্টেন্টগুলো আছে এইগুলা ডিজাইনের। তো ফ্রন্ট এন্ড ডিজাইনের জন্য আমার প্রথমে হচ্ছে হলো আমি বলছিলাম যে ফ্রন্ট এন্ডকে আমি ধরে নিব যে আমার একটা এই যে ইমেজ আছে এই ইমেজটার মতো। তো এই ইমেজটার মতো যদি আমি ধরতে চাই বা পুরোটারে যদি একটা কন্টেন্ট হিসাবে আমি ধরতে চাই, তখন হচ্ছে হলো আমার এই পুরা কন্টেন্টটার মানে পুরা কন্টেন্টটাকে একটা ডিভের মধ্যে মধ্যে বা একটা হচ্ছে হলো মেইন যে কোনো কন্টেইনারের মধ্যে রাখতে হবে। তো এর জন্য হচ্ছে হলো আমি আরেকটা এখন এই জায়গায় একটা ডিভ নিব, ফ্রন্ট এন্ড ফ্রন্ট ইএসআই জি ডিজাইন, ফ্রন্ট এন্ড ডিজাইন। তো ফ্রন্ট এন্ড ডিজাইনে আমি একটা ডিভ নিব হচ্ছে হলো সার্ভিস কন্টেন্ট, হ্যাঁ SERVICE ডট সার্ভিস এফ কন্টেন্ট। তো এখন এটার মধ্যে হচ্ছে হলো আমার কন্টেন্টের এটার ভিতর আবার আমার দুইটা পার্ট আছে। যেহেতু এই জায়গায় আমার একটা হচ্ছে হলো টেক্সট পার্ট আর একটা হচ্ছে হলো কার্ড পার্ট। তো আমি এই জায়গায় আবার একটা ডিভ নিব, ডিভ কন্টেন্ট ইন্টু 2। তো ফ্রন্ট কন্টেন্ট এটা হচ্ছে হলো TEXT আর নিচেরটা হচ্ছে হলো CARD কার্ড। তো কার্ডটা আপাতত এখন থাকুক। তো এখন হচ্ছে হলো আমার টেক্সট ইনপুট করার পালা। তো টেক্সটের জন্য প্রথমে আমি একটা H2 সরি H1 দেন কন্টেন্ট কপি সি আরেকটা হচ্ছে হলো আমার পি থাকবে বা প্যারাগ্রাফ, সি বি। তো আমি হচ্ছে হলো কন্টেন্টগুলো জাস্ট কপি পেস্ট করে দিতেছি কারণ সময় কম লাগে তাতে।
নাহলে এগুলো লিখতে সময়। আচ্ছা, তো কন্টেন্টটা হচ্ছে হলো আমার এটার নিচে, যার কারণে বোঝা যেতেছে না। তো এটারে বোঝা যাওয়ার জন্য, তো এটাগুলো কাজ করার জন্য আমি এই টেক্সটগুলোকে আগে একটু কোডগুলোরে তাহলে আমি কমেন্ট করে রাখি, তাহলে হলো আমার বুঝতে সুবিধা হবে। তো এখন যদি আমি দেখি, তো এই যে আমার এটা হচ্ছে হলো মেইন কন্টেন্ট। তো তারপরে আমার কার্ড বানাইতে হবে। তো এখন এই জায়গায় যদি আমরা কোনো কার্ড বানাইতে চাই, কই জানো, তো কার্ডের ক্ষেত্রে হচ্ছে হলো আমরা কার্ডের ক্ষেত্রে হচ্ছে হলো আমার প্রথমে দেখতে হবে যে এই জায়গায় কয়টা পার্ট আছে। তো এই জায়গায় আমার পার্ট আছে তিনটা। একটা হচ্ছে হলো ট্যাগলাইন বা মেন হেডলাইন, একটা হচ্ছে হলো ডেসক্রিপশন, আর আরেকটা হচ্ছে হলো আমার আইকন। তো আমি যদি অন্যান্য সবগুলোর মতো এটা তো দুইটা ভাগ করি, একটা হচ্ছে হলো আমার টেক্সট ইমেজ, আর একটা হচ্ছে হলো আমার টেক্সট। তো সেই ক্ষেত্রে হচ্ছে হলো আমার ডিজাইন করতে সুবিধা হবে। তো তাই আমি হচ্ছে হলো যে কার্ড যেটা আছে এইটারে হচ্ছে হলো দুইটা ভাগ করব। দুইটা ভাগ মানে আমার এই আইকনটারে একটা ডিভের মধ্যে রাখবো, রেখে ওটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিব। আর বাকিগুলো হচ্ছে হলো ও মেন কন্টেনারের মাঝে বা কার্ডের মধ্যে থাকবে। তো কার্ড, আচ্ছা, দেন কার্ডের ক্ষেত্রে, তো কার্ডের জন্য এই জায়গায় আমাদের আরেকটা জিনিস হচ্ছে হলো একটু জানা দরকার, যেটা আমাদের জন্য এখন নতুন আসতেছে। এই জায়গায় এক্সট্রা একটা ফাইল খুলতে হবে নাকি, নিউ ফোল্ডার, ই সিলেক্টর, ফাইল সিলেক্টর, এই জায়গায় এটারে দিব হচ্ছে হলো সিলেক্টর ডট সিলেক্টর ডট html। হ্যাঁ, তো আমি একটু html এর কাজ করি। আচ্ছা, আমার টেক্সট এডিটর বা আমার যে ভিএস কোড, এটার কি লেখা আপনার স্ক্রিনে বোঝা যায়? জি স্যার, বোঝা যাচ্ছে। না, যদি বুঝতে সমস্যা হয়, কারণ আমার স্ক্রিন তো বড়, এই কারণে আমি একটু ছোট ছোট করে রাখি। এখন দেখা যায় যে অনেকের স্ক্রিন ছোট স্ক্রিনে যখন দেখে তখন অসুবিধা হয়, এই জন্য আর কি জিজ্ঞেস করে নিলাম। না স্যার, সমস্যা নাই, আমি আমার যেভাবে আছে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এখন হচ্ছে হলো যে জিনিসটার জন্য আর কি আমার এই জায়গায় আরেকটা আসা, তো আমরা চারটা ডিভ নিব। ডিভ ডট, একটা হচ্ছে হলো ধরলাম যে আমি কার্ডই বানাইতেছি, এই জায়গায় একটা কার্ড, সি আর ডি কার্ড। আর আরেকটা হচ্ছে হলো আমার ডট CARD কার্ড আন্ডারস্কোর সেট। তো এখন এই জায়গায় আমি কার্ড দুইটা নিছি, ওয়ান দিলাম এটা। আচ্ছা, এটা ওয়ান পরে দিই, আগে কাজটা কমপ্লিট করি। তো এটারে কপি করে আমি চারটা নিলাম, বানাই দাম 2 3 4। তো এই পাশেরটা হচ্ছে হলো কার্ড, আর এটা হচ্ছে হলো কার্ড 2।
3 4 তো এই জায়গায় আমি কার্ড নিছি দুইটা, তো 4টা কার্ড নিছি। তো এখন এই জায়গায় ডিফারেন্সটা কি? ডিফারেন্স যেটা বুঝাইতে আনছি, আমরা যখন আগে সিলেক্টর হিসাবে কার্ড বা আইডি ব্যবহার করতাম, তো আমরা জানি যে সিলেক্টরের মাঝে যদি স্পেস রাখে তাহলে সিলেক্টর হচ্ছে হলো দুইটা আলাদা 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 সিলেক্টর আর কি। আমরা জানি যে স্পেস রাখা যায় না। তো আর রাখলে কি হয়? রাখলে হচ্ছে হলো যেই দুইটা ওয়ার্ডের মাঝে আমরা স্পেস রাখতেছি, সেই দুইটা ওয়ার্ড আলাদা আলাদা একটা কিওয়ার্ড হিসাবে বা আলাদা আলাদা সিলেক্টর হিসাবে নিজেরে করে, ডিফাইন করে। যেমন এই জায়গায় আমার কার্ড আন্ডারস্কোর 1 মানে এইটা হচ্ছে হলো কার্ড আন্ডারস্কোর 1 টোটালটা হইতেছিল আমার একটা সিলেক্টর। আর এই জায়গায় কার্ড স্পেস কার্ড মানে হচ্ছে হলো এই কার্ড একটা সিলেক্টর, আর এই পাশে কার্ড আন্ডারস্কোর 1 এর আরেকটা সিলেক্টর। এখন এটার কাজটা কি? এখন এটার কাজ হচ্ছে হলো যখন বড় প্রজেক্ট হয় তখন আইডি অনেক সময় বিভিন্ন সীমাবদ্ধতার কারণে আমরা ব্যবহার করতে পারি না, বা দেখা যায় যে অনেকগুলা বাটন বা অনেকগুলা থাকে, বক্স থাকে বা যে কোনো শেপ থাকে যেগুলার হচ্ছে হলো শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কালার ছাড়া বাকি সবই সেম না লাগে। যেমন এই ডিজাইনটার ক্ষেত্রেই আমরা যদি দেখি, এই যে ব্যাকগ্রাউন্ডের আমরা যে ইফেক্ট অ্যাড করছি, মানে শ্যাডো ইফেক্ট, হোভার ইফেক্ট, এরপর হচ্ছে হলো আমার যে ভিতরের যে ডিসপ্লে ফ্লেক্স, এই টোটাল বিষয় চারটাতে সেম, শুধুমাত্র এই ভিতরের কন্টেন্টগুলো হচ্ছে হলো আমার চারটাতে আলাদা আলাদা। তো আমি এই চারটা শেপ ডিফাইন করার জন্য আমি কার্ড 1, কার্ড 2, কার্ড 3 নামে এই প্রত্যেকটা সিলেক্টরের মধ্যে যদি আমি ডিসপ্লে ফ্লেক্স, অ্যালাইন আইটেম সেন্টার, ডিসপ্লে, তো এই বিষয়টাতে আমার এগুলা যদি আমি লিখি, তারপর হচ্ছে হলো হাইট উইথ এত এত, তারপর শ্যাডোর জন্য এত এত, অ্যানিমেশন এইগুলা যদি আমি পড়তে চারোটার জন্য লিখি, তাহলে আমার কোড বেশি লাগবে, সময় বেশি লেখা লাগবে, সময় বেশি লাগবে, কোড কতগুলা লাইন বেশি লেখা লাগবে। তো এই প্রবলেমগুলো সলভ করার জন্য হচ্ছে হলো আমরা ডুয়েল সিলেক্টর ব্যবহার করি। এটারে বলা হয় হচ্ছে হলো ডুয়েল সিলেক্টর সিস্টেম। এটা সুবিধা হচ্ছে হলো যে আমরা কোড কম লিখে পারি। তো প্রথমে আমি এই জায়গায় একটু কাজ করি, বডিতে ডিসপ্লে, হাইট এইচ, height 100 ph, wid with 100% display align center, যে content center। তো বডির কাজ শেষ। এখন হচ্ছে হলো আমি প্রথমে কার্ড কল করি, কার্ড। এখন যেহেতু আমি এটার কার্ড বানাইতেছি, তো এটা চারটা কন্টেন্টেরই বা চারটা এলিমেন্টেরই হচ্ছে হলো আমার হাইট, উইথ এগুলা সেম থাকবে অবভিয়াসলি। তো যেহেতু এগুলা সেম একসাথে কার্ড বা একই ডিজাইনের কার্ড, একই রো বা একই সেক্টরের কার্ড, সেক্টর নয় এটা কি বল, সেকশনের কার্ড, তো এই স্বাভাবিকভাবে হাইট উইথ সেম হবে। তো আমি এটার জন্য এই হাইট হাইট দিলাম 150 px, উইথ 90 px, bg তো এখন যদি আমি আমার, আচ্ছা এটার ওপেন করা হয় না, ওপেন উইথ লাইভ সার্ভার। তো এখন যদি আমি, আচ্ছা আরেকটু কাজ বাকি আছে, এটা জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন স্পেস অ্যারাউন্ড স্পেস অ্যারাউন্ড। তো এই জায়গায় যদি আমি দেখি চারটা আমার শেপ আসছে, চারটা শেপের জন্য আমি সেম
হাইট দিছি, সেম উইথ দিছি, সেম ব্যাকগ্রাউন্ড কালার দিছি। এখন আমার কাছ এই জায়গায় এইটা এই কেসটাও সেম। আমার চারটাতে হাইট সেম, উইথ সেম, তারপর ইফেক্টগুলা সেম, শুধু আলাদা কি কন্টেন্টগুলা, ভিতরের কন্টেন্টের কালারগুলা। তো এই কালারগুলো তাহলে এই জন্য আমরা তখন কি করব, তখন হচ্ছে হলো কই এই তো। তো এখন হচ্ছে হলো আমরা তো এই কার্ড ব্যবহার করছি, কার্ড ব্যবহার করে এই চারটাকে কল করে আমরা হচ্ছে হলো চারটার হাইট উইথ সেট করছি, ব্যাকগ্রাউন্ড কালার দিছি। এখন এগুলার আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি দিতে চাই, তখন হচ্ছে হলো আমার যে দ্বিতীয় যে আমরা সিলেক্টর রাখছি সেটার কাজ CARD আন্ডারস্কোর 1, তখন এটার BG ব্যাকগ্রাউন্ড কালার অ্যাকোয়া। তো সেম ভাবে 2 2 তো করছি, সরি, না 2 3 আমার লেগে রাখো না, 3 4 4। তো এখন আমি এই জায়গা থেকে কালার চেঞ্জ করে দিই, সবগুলোর জন্য আমি ইউনিক ইউনিক কালার সেট করতেছি। তো তো এখন হচ্ছে হলো আমি সবগুলাতে আলাদা আলাদা সিলেক্ট করতে পারতেছি। তো এই সুবিধার জন্য হচ্ছে হলো আমরা ডুয়েল সিলেক্টর ব্যবহার করি। আর ডুয়েল সিলেক্টরের যেই সিলেক্টরটা বা যেই আইডি বা আমরা যেটা হচ্ছে হলো আমরা অনেকগুলোর জন্য ব্যবহার করি, এটা হচ্ছে হলো ইউনিভার্সাল সিলেক্টর। মানে এই সিলেক্টরটা হচ্ছে হলো এই ক্লাসে সবগুলোর জন্যই আছে। আর যেটা প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করার জন্য ব্যবহার করি, যেমন এই জায়গায় কার্ড 1, কার্ড 2 এভাবে ডিফাইন করা আছে, এইগুলো হচ্ছে হলো ইউনিক সিলেক্টর, অর্থাৎ এইগুলা শুধুমাত্র এইটার কাছেই আছে, আর কারো কাছে নাই, এটা এই জায়গায় ইউনিক। আর বাকি যে কার্ডগুলো এই জায়গায় সেকেন্ড যে আরেকটা সিলেক্টর বা আইডি ব্যবহার ক্লাস ব্যবহার করছি আমরা কার্ড, এটা হচ্ছে হলো এই চারটা কার্ডের জন্যই যেহেতু এটা ব্যবহার করতে পারতেছি, বা এই কার্ড কল করলে চারটা ডিভের মধ্যেই হচ্ছে হলো কাজ করতে পারতেছি। তো এটা হচ্ছে হলো ইউনিভার্সাল সিলেক্টর, বা এই চারটার জন্য এটা হচ্ছে হলো লোকাল সিলেক্টর, মানে এটা চারটার জন্যই অ্যাভেলেবেল। কিন্তু এই কার্ড 4 এটা শুধুমাত্র 4 নাম্বার যে ডিভ ওর জন্য, কার্ড 3 এটা শুধুমাত্র 3 নাম্বার যে ডিপ ওর জন্য, তার মানে এটা হচ্ছে হলো ইউনিক সিলেক্টর। আর এই পাশেরটা হচ্ছে হলো, বা আমরা যেটা হচ্ছে হলো সবগুলোর জন্য ব্যবহার করি সেকশনের, সেটা হচ্ছে হলো ইউনিভার্সাল সিলেক্টর বা লোকাল সিলেক্টর। আর যেটা হচ্ছে হলো ইউনিক, শুধুমাত্র আমরা একটা কন্টেন্ট বা একটা এলিমেন্টকে আইডেন্টিফাই করার জন্য ব্যবহার করি, ওটা হচ্ছে হলো ইউনিক সিলেক্টর। তো এই জায়গায় আমরা যখন কি বলে এটাকে কার্ড ডিজাইন করব, তখন হচ্ছে হলো আমরা এরকম ডুয়েল সিলেক্টর সিস্টেম ব্যবহার করব। তো তার জন্য আমি আগে এটা দেখাই নিলাম। তো কার্ড কন্টেইনার তো আমরা নিলাম। এখন হচ্ছে হলো কার্ড মেইন, প্রত্যেকটা কার্ডের জন্য কার্ডগুলা যেই কন্টেইনারের মধ্যে থাকবে, এখন হচ্ছে হলো কার্ডের ডিভ নিয়ে লাগবে, ডিভ ডট CARD আন্ডারস্কোর ডট F আন্ডারস্কোর CARD কার্ড। div dot F underscore CARD icon add icon BG।
বিজি আইকন বিজি। আইকন বিজি, এটা আন্ডারস্কোর ওয়ান। আচ্ছা, ওয়ান আপাতত দিলাম না। তো এটার মাঝে হচ্ছে হলো আমরা আইকন ইম্পোর্ট করে রাখবো। আর এই জায়গায় আমি কার্ড ওয়ান, CARD আন্ডারস্কোর ওয়ান, আন্ডারস্কোর দেওয়ার দরকার নেই, হাইফেন ওয়ান। এটা হচ্ছে হলো কার্ড ওয়ান। কার্ড ওয়ানের এটা হচ্ছে হলো মেইন কার্ড বা কার্ডের ডিভ। তারপর এটা হচ্ছে হলো আইকনের জন্য। অ্যান্ড সেকেন্ড হচ্ছে হলো H2 টেক্সটের জন্য। তারপরে হচ্ছে হলো আমার পি বা ডেসক্রিপশন, সেটা হচ্ছে হলো প্যারাগ্রাফের জন্য। তো এইটা হচ্ছে হলো আমার পুরো কার্ডের মেইন সিনটেক্স বা মেইন স্ট্রাকচার। এখন আমি জাস্ট এটারে কপি পেস্ট করে চারটা বানাবো, কন্ট্রোল জেড। দুই, তিন, ওকে, ফাইন। তো আইকনগুলো ইম্পোর্ট করা কিভাবে করতে হবে সেটা দেখাই, সেটা একটা ইম্পর্টেন্ট থিং। কই যেন ওপেন। তো আইকন ইম্পোর্ট করার জন্য আমাদেরকে প্রথমে গুগল ফন্টে চলে যেতে হবে, ফন্ট, ফন্টসে যাই। তো ফন্টসের ওয়েবসাইটে ঢোকার পর এই জায়গায় বাম সাইডে দেখবো যে ফন্টস, নোটো, আইকন। তো আইকনের উপরে প্রেস করার পরে ডেভেলপার গাইড, প্রথমেই ডেভেলপার গাইডে যে আমার সিডিএনটা হচ্ছে হলো আমার HTML ফাইলে আগে অ্যাড করে নিতে হবে। তো এই হচ্ছে হলো আমার সিডিএন লিঙ্ক, HTML এর লিঙ্ক যেটা। তো কপি। তো প্রথমে VS কোডের সবার প্রথমে এই যে জায়গায় আমার হচ্ছে হলো, যে জায়গায় আমরা বা এক্সটার্নাল লিঙ্কগুলো অ্যাড করে থাকি হেডার ট্যাগের, হেড এলিমেন্টের মধ্যে, টাইটেলের নিচে, এই জায়গায় কপি পেস্ট করে দিতে হবে। কপি পেস্ট করে দেওয়ার পরে তারপরে হচ্ছে হলো আমরা আমাদের যে আইকন দরকার সেই অনুসারে আইকন চুজ করব। তো যেহেতু এই জায়গায় আমার আগে কন্টেন্ট দেখতে হবে, তো প্রথম বিজনেস আইডিয়া প্ল্যানিং, আইডিয়া। তো আমি যদি এই জায়গায় লিখি, আইডিয়া লিখি, তাহলে কি কি আসে? এটাই আসছে, এটাই সবচেয়ে রিলিভেন্ট। তো এটাই আমি ব্যবহার করি। তো এটার যে আইকনটা আমরা চুজ করব সেটার উপরে ক্লিক করার পরে এই জায়গায় আমরা একটা, ওই যেন, এই যে স্প্যান ট্যাগ দেখবো, যে ইনসার্টিং দ্য আইকন। তো স্প্যান ট্যাগটা কপি করব। তো আমি কপি করার পরে জাস্ট সরাসরি যায় আমার যে জায়গায় আইকনটা ব্যবহার করা লাগবে, এটা হচ্ছে আমার ফার্স্ট আইকন, যে কার্ড অনের আইকন, সেটাতে পেস্ট, দেন হচ্ছে হলো আমার কার্ড অন, কন্টেন্ট কি কার্ড অনের, বিজনেস আইডিয়া প্ল্যানিং, কন্ট্রোল C, কন্ট্রোল V। তো সেম ভাবে P, V। তো এখন যদি আমি আমার ডিজাইনটা দেখি, আহারে প্রত্যেকবার এমন করলে ভালো লাগে। তো ওই জায়গায় এই যে আমার আইকন চলে আসছে, বিজনেস আইডিয়া প্ল্যানিং, সেটাও চলে আসছে। তো এখন আবার আমরা পরের কার্ডগুলো ঠিক সেম ভাবে অ্যাড করে নিব। সেম পরের কার্ড হচ্ছে হলো, এটা তো 2, এটা তো 3, 13 হয়ে গেছে, 3,
এটা হচ্ছে হলো 4। তো দেন অ্যাগেন আমরা এই জায়গায় ছিলাম, এই জায়গাতে কপি পেস্ট করতে হবে। ঠিক সেম ভাবে আমি পরবর্তী আইকনগুলো আর দেখা দিলাম না, ওইভাবে জাস্ট আমি কপি পেস্ট করে দিতেছি, কারণ এগুলো খোঁজায় কন্ট্রোল জেড, এগুলা খোঁজা একটু সময় সাপেক্ষ ব্যাপার আর হ্যাসেল। তো নর্মালি আমরা যখন প্রজেক্ট করব তখন হচ্ছে হলো ক্লায়েন্ট এগুলো আমাদের ফিগমা ফাইলের সাথে দিয়ে দিবে, তো তখন আর আমাদের এত প্যারা নেই। কিন্তু এখন আমাদের প্র্যাকটিসের সময় এগুলো খুঁজে নিতে হবে। তো ফন্টসাম আছে, তারপর গুগল ফন্টস আছে, এগুলা থেকে আমরা এই আইকনগুলো ব্যবহার, এরকম আরেকটা আছে কি যেন, সেটা তো খুব সুন্দর সুন্দর আইকন থাকে, তো সেটাও ব্যবহার করতে পারেন চাইলে। জাস্ট সিডিএন লিঙ্কটা সবগুলাই মেইন একটা প্রিন্সিপালে চলে। সিডিএন লিঙ্ক অ্যাড করার পরে আইকনের একটা কোড থাকে, হয়তোবা অনেকের আইডি থাকে, অনেকের হচ্ছে হলো ক্লাস থাকে, অনেকের হচ্ছে হলো স্প্যান থাকে, যেমন গুগল স্প্যান ইউজ করছে। এরপর ফন্টসাম মেবি, ফন্টসামে আইডি 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 নলে ক্লাস, সঠিক মনে নাই আমার, যে ফন্টসাম অনেকদিন ধরে ব্যবহার করা হয় না, যার কারণে ফন্টসাম ব্যবহার করলে আইডি অথবা ক্লাসের উপর ডিপেন্ড করে হচ্ছে আইকন চেঞ্জ হয়। ওই যে কি জানো মনে নেই, আচ্ছা যাই হোক। তো এই সেমভাবে আর কি, যে প্রত্যেকটার প্রিন্সিপাল সেমই, জাস্ট শুধুমাত্র সিডিএন লিঙ্কটা খুঁজে সঠিকভাবে হচ্ছে হলো কানেক্ট করা, এটা বা প্রজেক্টে ইমপ্লিমেন্ট করা, এটা হচ্ছে হলো মেইন। দেন আমাদের আইকন সবগুলো আসছে কিনা একটু আমরা যদি চেক করি, হ্যাঁ একটা দুইটা তিনটা চারটা সবগুলো আইকন ওকে। এখন জাস্ট কন্টেন্টগুলো কপি পেস্ট করতে হবে। আর দেন এটা হচ্ছে হলো কার্ড টু ফিনান্সিয়াল প্ল্যানিং সিস্টেম, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি। এটা হচ্ছে হলো কার্ড 2, দেন কার্ড 3, কার্ড 3 ভি। এটা হলো কার্ড 3। দেন আমাদের কার্ড 4, মার্কেট অ্যানালাইসিস প্রজেক্ট, রিসার্চ, হ্যাঁ। তো মোটামুটি সব ওকে। এখন হচ্ছে হলো আমাদের ফ্রন্ট এন্ডের যেই মেইন ডিভ আছে বা প্যারেন্ট কন্টেনার আছে, সেইটা ডিজাইনের পালা। তো এর জন্য ফ্রন্ট এন্ড ডিজাইন, ফ্রন্ট ফ্রন্ট এন্ড ডিজাইন। তো ফ্রন্ট এন্ড ডিজাইন হাইট হাইট 90 VH with with 100%। তারপর
আইটেমগুলোকে সুন্দরভাবে সেন্টার রাখার জন্য ডিসপ্লে display flex align item center item center and এখন যেহেতু আমার চলে এই জায়গায় একটা লক্ষণীয় বিষয় যে আমরা আগের বার যখন ডিজাইন করছি তখন জেড ইন্ডেক্স ব্যবহার করে হচ্ছে হলো আমাদের বড় ইমেজটা সবার উপরে আনছিলাম ঠিক সেম ভাবে এখন হচ্ছে হলো আমরা যে যেই কন্টেইনারটাকে আমরা একটা ইমেজ হিসেবে ধরছি ওই ইমেজটা যে ব্যাকগ্রাউন্ড ডিজাইন করছি ওই ব্যাকগ্রাউন্ডের উপরে এনে লাগাতে হবে তো এর জন্য আমরা আচ্ছা একটু সার্ভিসে তো সে এখন যদি আমরা ডিজাইনে যাই তো এখন হচ্ছে হলো আমার পুরা যে টেক্সটগুলো আছে বা টেক্সটের যে কন্টেন্টগুলো আছে এগুলো হচ্ছে হলো আমার ব্যাকগ্রাউন্ডের নিচে তো এটারে উপরে আনার জন্য আমার জাস্ট মেইন কন্টেইনারে জেড ইন্ডেক্স 1 বসাইতে হবে দেন এই যে আমার টেক্সটগুলো সব আবার উপরে চলে আসছে